আমি আজকে আপনাদের সামনে একটি বিনীত প্রস্তাব করছি। প্রস্তাবটি করতে চাই এই কারণে, জানতে আমরা যার কথা স্মরণ করতে এখানে এসেছি, তিনি শুধু, আমি একটু আগে বলেছি, তিনি শুধু একজন প্রতিবাদী মানুষ ছিলেন না, একজন রাজনীতিতে তিনি নিজেকে জড়িয়ে ফেলেছিলেন তা নয়, তিনি একজন ছিলেন কবি, সুরকার, সঙ্গীত শিল্পী, আমি বলেছি একটু আগে। কিন্তু সবচেয়ে উপরে যে সত্যটি আমি বিশ্বাস করি, আতিকুর রহমান সালু ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমী, এবং দেশপ্রেমিক ছিলেন বলে তিনি নিজের জীবনকে বাজি রেখে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইস্ট বেঙ্গলের ঘোষণা দিয়েছিলেন। এবং তিনি আরেকটি কাজ করেছিলেন, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, 5ই মে 2005 তিনি যে নতুন করে যে ফারাক্কা মার্চের ডাক দিয়েছিলেন। একটু ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে, 1957 সালে ফিরে যেতে হবে ইতিহাসে, কাকমারি সম্মেলন। এই আতিকুর রহমান সালু টাঙ্গাইলের অধিবাসী, তার জন্ম হয়েছিল 1948 সালে। 1957 সালে তার বয়স ছিল 9 বছর। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, সেই 9 বছর বয়সে তিনি কাকমারি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। যে তার যে সেই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়েছে। ইতিহাস কিন্তু মানুষের উপরে সবসময় সুবিচার করে না। ইতিহাস নিয়ে আরেকটি কথা আছে, আপনারা শুনেছেন 71-এর একজন শহীদ গিয়াসউদ্দিন ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন স্কুলে পড়ি তিনি আমাকে বলেছিলেন, হিস্ট্রি is written by the winner, not by the loser. অর্থাৎ ইতিহাসের সত্যই যে সব সত্য, সেটাও। এই প্রশ্নগুলো আজকে আমার মনে জেগেছে যখন আমি আজকে বিভিন্ন বক্তার মুখে এই কথাগুলো শুনছিলাম। জনাব আতিকুর রহমান সালুর সঙ্গে আমার প্রথম পরিচয় 1991 সালে। তার যে বিপ্লবী জীবন, তার যে ছন্দময় জীবন এবং তার যে গৌরবময় জীবন, সেই গৌরবময় জীবনের প্রথম অধ্যায় পার হয়ে যাবার পরে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। 1991 সালে যখন তিনি সম্ভবত প্রথমবার বহু বছর পরে দেশে ফিরে এসেছিলেন, যখন বাংলাদেশে তখন একবার ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী এরশাদ সরকার বিদায় নিতে